সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র মহিমান্বিত শবে কদরের রাতে একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সারা বছর অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যদি এই আমলটি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত দারিদ্র, খুবই ঋণগ্রস্ত ছিলেন। ওই সাহাবী যেদিকেই যাইতেন, যে কাজেই হাত দিতেন, সে ব্যর্থ হয়ে যেতেন, কখনোই সফল হতে পারতেন না। তিনি মনে করতেন দুনিয়া তার সাথে যেন শত্রুতা করে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবে সফল হতে পারি না। অভাব অনটন কোনোভাবেই আমার থেকে দূর হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, ওই তাসবিহটা কি তুমি পারো না? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, ও আমার সাহাবী, তুমি যদি এই তাসবিহের আমলটি সঠিকভাবে করতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন, গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন এই আমলটি করার পরেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে গেল, তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তবুও তার ধন সম্পদ আসাটা বন্ধ হচ্ছিল না। অতঃপর সাহাবী এক পর্যায়ে অপারগ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়েছিলেন, সেই তাসবিহের আমলটি আমি সঠিকভাবে করেছি। অল্প কয়েকদিন এই আমলটি করতেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, এই দুনিয়া আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত অভাব অনটন দূর হয়েছে, সমস্ত ঋণ পরিশোধ হয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। অর্থাৎ এই পৃথিবীতে যত মাখলুক আছে, আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবকে এই ছোট্ট তাসবিহের বরকতে আল্লাহ তাআলা রিজিক দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার অভাবের পরিমাণ যদি পুরো দুনিয়া সমানও হয়ে থাকে, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, যদি এই ছোট্ট তাসবিহের আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারেন। এই তাসবিহটা কি এবং এই তাসবিহের আমল কখন করিবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে সুন্নত তরিকায় ওযু করবেন। সুন্নত তরিকায় যদি ওযু করতে পারেন, বিশেষ দুইটি লাভ। এক নম্বর লাভ হলো, আপনি যখন ওযু করবেন, ওযুর সময় যে অঙ্গগুলো ধৌত করতে হয়, এই অঙ্গগুলো দিয়ে যে পানি ঝরে যায়, এই পানির সঙ্গে সঙ্গে আপনার সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার লাভ হলো, আপনি ওযুর সময় যে অঙ্গগুলো ধৌত করবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে এক প্রকার নূরের জ্যোতি বের হবে, আর যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কাল হাসরের ময়দানে চিনতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করিবেন সুন্নত তরিকায় ওযু করার জন্য। যদি সুন্নত তরিকায় ওযু করতে না পারেন, তবে ওযুর যেই 4টি ফরজ আছে, এই 4টি ফরজ অবশ্যই সঠিক নিয়মে আদায় করিবেন। এক নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
2 নম্বর ফরজ হলো 2 হাতের কনুই সহ ধৌত করা। 3 নম্বর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 4 নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনু সহ ধৌত করা। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি অঙ্গের মধ্যে 3টি অঙ্গ ধৌত করতে হয় আর একটি অঙ্গ মাসেহ করতে হয়। যেই 3টি অঙ্গ ধৌত করতে হয়, এই 3টি অঙ্গ যদি আপনি একবার করেও ধৌত করেন তবু আপনার ওযু হয়ে যাবে। আর এই 3টি অঙ্গ যদি আপনি 3 বার করে করে ধৌত করেন তাহলে আপনার ওযুটা সুন্নত তরিকায় হবে। আর সুন্নত তরিকায় ওযু হলে বিশেষ পুরস্কার 2টি পাবেন। সেই সাথে সাথে সমস্ত নবীদের সাথে আপনার হাসর হবে। কাল হাসরের ময়দানে সমস্ত নবীদের সাথে আপনি উঠবেন। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি সুন্নত তরিকায় ওযু করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্নত তরিকায় ওযু করে ওযুর পরে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করার জন্য। যদি না পারেন না আদায় করবেন, কোনো সমস্যা নেই। অতঃপর চেষ্টা করিবেন এশারের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো পড়েছেন, আবার কখনো ছেড়ে দিয়েছেন। এই জন্য আপনি চাইলে পড়তেও পারেন, আবার ছেড়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও অবশ্যই আদায় করিবেন। আমি লক্ষ্য করেছি অনেক ভাই বোনেরা আছেন এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অনেক সময় আদায় করেন না। আদায় না করে আপনারা তারাবির নামাজ শুরু করে দেন। তারাবির নামাজের চাইতে এই 2 রাকাত সুন্নত নামাজ বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তারাবির নামাজ যদি 2 রাকাত মিস হয়ে যায়, হয়ে যাক, কিন্তু এই 2 রাকাত সুন্নত নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করার পরে আপনি তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে শবে কদরের নামাজ শুরু করবেন। শবে কদরের নামাজ শেষ করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। আবার আপনি চাইলে শবে কদরের নামাজ পড়ার পূর্বে তারাবির নামাজ শেষ করে বিতিরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি বিশেষ দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে একদিন গুপ্তধনের সন্ধান দান করিবেন। সুবহানাল্লাহ। যেই গুপ্তধন পেয়ে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে তথা আবশ্যক হয়ে যাবে। অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে এই দুরূদের নাম হলো দুরূদে সাকিনা। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদ পাঠ করে
আল্লাহ তাআলা ওই বান্দাবান্দের উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন, তার উপরে শান্তি বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দুরূদটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। 11 বার ছোট্ট দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি পাঠ করতে বলেছেন। নবীজি নিজেও পাঠ করেছেন, তার স্ত্রীগণকেও পাঠ করতে বলেছেন এবং সাহাবীদেরকেও এই দোয়াটি পাঠ করতে বলেছেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে আমি সেই রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছিলেন। আর সেই দোয়াটি হলো, এক বর্ণনায় দোয়াটি এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটি বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটাই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে সেই তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব অসহায় ঋণগ্রস্ত সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া কোনোভাবেই তো আমাকে ধরা দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না, যেই তাসবিহ ফিরিস্তা ও মাখলুকের যার বরকতে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফিরিস্তারা রিজিক পেয়ে থাকে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা আরো একবার পাঠ করছি, সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় এই তাসবিহটা নিয়মিত 100 বার করে পাঠ করিবেন। যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, দুনিয়া অপমানিত হয়ে আপনার কাছে ধরা দিবে। আপনি যেভাবে ইচ্ছে এই দুনিয়াকে ব্যবহার করতে পারবেন। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসবে। এক সময় আপনি এই ধন সম্পদের প্রতি বিরক্ত হয়ে যাবেন যে এত ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাসবিহটা আমলের সময় 100 বার পাঠ করার পরে আবার সেই বিশেষ দুরূদ শরীফটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি 11 বার পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা
ইয়া আরহামার রাহিমিন মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।